সেদিক হয়ে যাইতে পারে, মানুষেরই তো কোনো গ্যারান্টি নাই। এদিন দেখলাম 2 দিন আগে সুবহানাল্লাহ, মানে তাজ্জুব হয়ে গেছে, একজন বক্তা ওয়াজ করতেছে, এই অবস্থায় হঠাৎ করে পড়ে গেছে, সাথে সাথে মারা গেছে। তো এই দুনিয়ারই তো গ্যারান্টি নাই, যন্ত্রপাতির কি গ্যারান্টি? তো এই জন্য আমরা যতটুকু আছে কয় না যে চালায় নেওয়া লাগবো আর কি। এক স্কুলের সামনে আপনার এই যে অন্যদিকে কথা চলে আসলে মনে হয় পরে, এক স্কুলের সামনে এক মুরব্বী চাচা চোখে একটু কম দেখে দোকান দিছে। তো বাচ্চারা তো খুব চালাক, মুরব্বী চাচা একটু কম দেখে তো পোলামান যত অচল টেহা আছে এই চাচার দোকান হয়ে চালায়, চাচারে দেয়। এখন একজন ভদ্রলোক আসছে দোকানে, আইসা বলতেছে, চাচা এটা আপনি কি করতেছেন? আপনার এই যে পোলাপানে হুমানে টাকা দিতেছে এটা তো চলতো না। কয় বাবা চালাইলেই চলবো। কই এটা কেমনে? কই পোলাপানেও আমারে আন্দা গুন্দা দেয়, আমিও মানুষের আন্দা গুন্দাই দিই। তাইলে এই নাও আজকের আলোচনা হইলো চালাইলেই চলবো, কিছু করার নাই, আমাকে চালাইতে হইব। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس প্রিয় হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করলে, আয়াতের আলোচ্য বিষয়ের দিকে খেয়াল করলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কোরআনের একটা মুজিজা, এটা কোরআনের একটা অলৌকিক মুজিজা। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, আপনি যে কোনো লাইব্রেরি থেকে একটা বই নিবেন, একবার পড়বেন কিংবা 2 বার পড়বেন, যত ভালো মজার বই হোক, যত ভালো লেখক হোক, একবার পড়বেন, 2 বার পড়বেন, তৃতীয়বার আর মজা লাগে না। লাগে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ এই কোরআনের আলোচনা, এই কোরআনের আয়াতের তিলাওয়াত ওই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত চলছে, আরো যদি কিয়ামত পর্যন্ত চলে, এক একজনের কণ্ঠে যেন এক এক ধরনের মজা। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। এক একজনের কণ্ঠের তিলাওয়াতের এক এক ধরনের মজা। এলাকার ইমাম সাহেবের কোরআন তিলাওয়াতের এক মজা, ঢাকার থেকে এক কারি সাহেব হুজুরের তিলাওয়াতের আরেক মজা, সৌদি আরবের ইমামের তিলাওয়াত শুনলে আরেক মজা। সুবহানাল্লাহ। লাগে কি লাগে না? এটা কোরআনের অলৌকিক এক মুজিজা। সুবহানাল্লাহ। ইসলাম যে সঠিক, কোরআন যে সঠিক, এটা সবচাইতে বড় প্রমাণ পুরো পৃথিবীতে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত এমন কোন ধর্মগ্রন্থ কিংবা যে কোনো ধরনের গ্রন্থ পৃথিবীতে আসে নাই, যেই গ্রন্থ পৃথিবীর সমস্ত আনাচে কানাচে, হারফান হারফান, শব্দে শব্দে, আয়াতে আয়াতে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, সব জায়গায় হুবহু
মালি, সোমালিয়ায়, ইয়েমেনে, কাশ্মীরে, আরাকানে, উইগুরে, ফিলিস্তিনে, লিবিয়ায়, সিরিয়ায়, বাংলাদেশে, ভুটানে, নেপালে, শ্রীলঙ্কায়, ভারত, পাকিস্তানে, আমেরিকায়, লন্ডনে, জার্মানি, ফ্রান্সে, পৃথিবীর যে প্রান্তে আপনি যাবেন, একটা কোরআন আপনার হাতে নিবেন, সুবহানাল্লাহ, একটা আয়াতে, একটা শব্দে, একটা হরফেও আপনি ব্যতিক্রম পাবেন না। এটাই কি সুবহানাল্লাহ একটা প্রমাণ করে না যে প্রায় 1500 বছর টানা 1500 বছর 6666 আয়াত মতান্তরে কম বেশি, এতগুলো আয়াত, এতগুলো শব্দ, এতগুলো হরফ টানা 1500 বছর। সুবহানাল্লাহ, একটা আয়াত একটু এদিক সেদিক হইল না। সুবহানাল্লাহ, কখনো এইভাবে চিন্তা করছেন সারা পৃথিবীতে? আচ্ছা, হুজুর যে একটু আগে ইতিহাস কইল, এই পৃথিবীর যতদিন হয়েছে কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে যত বছর গেছে, হুজুরের ইতিহাস শুনে কি বুঝলেন? সব সময় কি মুসলমান ক্ষমতায় ছিল নাকি কাফেররাও ছিল? তাইলে শত বছরের উপরে শত শত বছর কাফেররাও ক্ষমতায় ছিল, কিন্তু এত বছর কাফেররা ক্ষমতায় থাইকেও আল্লাহর কোরআনের একটা আয়াত নড়চড় করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি অবতরণ করেছি, এই কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ। মঙ্গোলীয় তাতারিরা, মঙ্গোলীয়দের ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস, তাতারিদের ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস। গোটা পৃথিবীতে পুরাপুরি ইসলামকে, মুসলমানদেরকে যে কয়টা জাতি মিটায়া দেওয়ার চেষ্টা করছে, একেবারে শেষ করে দেওয়ার, মাটির সাথে মিশায়া দেওয়ার চেষ্টা করছে, এদের মধ্যে একটা জাতির নাম হলো মঙ্গোলু। জাতির নাম কি? তাতারি। হালাকু খান, চেঙ্গিস খান, বারকে খান তাদের উত্তরসূরিরা। পরবর্তীতে সুবহানাল্লাহ দেখা গেছে তাদের উত্তরসূরিদের মধ্যে আল্লাহ পাক বড় একজনকে ইসলাম কবুল করে ফেলছেন। বারকে খান মুসলমান হয়ে গেছিল। হালাকু খান, চেঙ্গিস খানরা পুরো পৃথিবীর তৎকালীন ইসলামের জ্ঞান বিজ্ঞানের শহর যেটাকে বলা হয়, কোরআন সুন্নাহর আদর্শের শহর যেটাকে বলা হয়। বর্তমানে যেমন আপনি চাইলেই বাংলাদেশে যে কোনো লাইব্রেরিতে গিয়া অজস্র কিতাব পেয়ে ফেলেন, কোরআন শরীফ পেয়ে ফেলেন। আগের জামানায় এত বেশি কিতাব সব জায়গায় ছিল না, সব জায়গায় ছিল না। আপনি চাইলেই ময়মনসিংহ শহরে গেলেই, ঢাকা শহরে গেলেই, ঈশ্বরগঞ্জ গেলেই কিতাব, হাদিসের কিতাব, কোরআনের সব কিছু পাবেন না, পাইতেন না তখন। মুরব্বীরা যারা আছে তাদের জামানার কথাই বলছি, সকল বাজারগুলোতে হরহামেশাই কিতাব পাওয়া মুশকিল ছিল। তাইলে আরো 200-300 বছর, 400 বছর আগের অবস্থা কেমন ছিল? পুরো পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের শহর বলা হইতো ইরাককে, বাগদাদকে। এই হালাকু খান, চেঙ্গিস খানরা এত পরিমাণে মানুষ মারছে, ইরাকের প্রত্যেকটা শহরে মানুষের, এখানে যেমন হাজার হাজার মানুষের একটা বিরাট জনসভা না, আল্লাহ না করুক এই মানুষগুলোর যদি কথার কথা একসাথে এখানে কোনো, আল্লাহ না করুক আস্তাগফিরুল্লাহ, একসাথে যদি এখানে আমরা অনেকেই মারা যায়, লাশের স্তূপ হয়ে যাবে না? গন্ধ এই 5-7 দিন 10 দিন গেলে এখান থেকে দুর্গন্ধ ছড়ায় যাবে না? ইতিহাস, মঙ্গোল তাতারিদের ইতিহাস বলে যে এরকম লাশের স্তূপ হয়ে গেছিল। শেখ হাসিনার বিষয়ে কিছু বললে যাদের গায়ে লাগে তাদেরকে একটা ছোট্ট একেবারে নিজের কারগুজারি শোনাই, নিজের কানে শোনা। জুলাই আগস্টের যখন উত্তপ্ত পরিস্থিতি সারা দেশে, 17, 18, 19 জুলাই বা এই সময়টাতে আপনাদের এই যে পার্শ্ববর্তী এলাকা দুর্গাপুর কলমাকান্দা আছে না, এখানে একজন মানুষ মারা গেছিল। আমি নামও বলবো না, পরিচয় সবকিছু দিলে সমস্যা আছে। মারা গেছে, অনেক সুপারিশ রিকোয়েস্ট, তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অনেক সুপারিশ রিকোয়েস্টের পরে তার লাশ শনাক্ত করার অনুমতি পাইছে, তাও কি নেতাদের মাধ্যমে, আওয়ামী লীগের তৎকালীন বড় বড় নেতাদের সুপারিশে, যে এই ছেলেটা ভুলে মারা গেছে, এই ছেলেটা সরকার বিরোধী আন্দোলনে যায় নাই। পরবর্তীতে এই ছেলে লাশ খুঁজতে যারা গেছে, যারা আনছে, তাদের স্বীকারোক্তি হলো, হুজুর আমরা বড় বড় ভবনের নিচে, ঢাকা শহরের বড় বড় বিল্ডিং এর নিচে বিশাল বড় প্রাইভেট কার রাখার জন্য বিশাল বড় হাউসের মতো জায়গা থাকে। কয় হুজুর আমরা লাশ বাইর করতে গিয়া কয়েক জায়গায় খুঁজছি, আর গিয়া দেখি এরকম বড় বড় বিল্ডিং এর নিচে লাশের স্তূপ। লাশের কি স্তূপ। ওখান থেকে আমাদের সন্তানকে বাইর করে নিয়ে আসছি, এবং ওখানে যে গুলি করে মারা হয়েছে এটা বলাও নিষেধ। এই দিনগুলো, হেফাজতের শাপলা চত্বরের রাতের কথাগুলো, এই জুলাই আগস্টের নিহত হওয়ার, শহীদ হওয়ার কথাগুলো সব আমরা কি ভুলে যাইতে পারি? তবে একটা কথা কি জানেন, বাঙালি কিন্তু ভোলা জাত, আমরা দ্রুত ভুলে যাই। নাইলে বাটপার, সিটার, সুর, লম্পট, বদমাইশ, মদখুর, জিনাখুর, এই সমস্ত লোকগুলো ক্ষমতায় আইসা 4 বছর 9 মাস থাইকা সব টেহা পয়সা একবারে কাল বাট, রাস্তাঘাট, এমনকি স্কুলের, মাদ্রাসার বাথরুমের হাই কমোড সহ, কমোড বাথরুমের কমোড সহ খায়লায়। এরপরেও 4 বছর 9 মাস যাইতেই গরু একটা দুইটা জবাই করে সবারে খাওয়ায়, আর পকেটে 1000-2000 টাকা করে দিয়ে দেয়, আর সাফান খাওয়ায়, চিল্লায় আকিস বিড়ি খায়, কয় আমার নেতার চরিত্র খাই দে। দেখছেন অবস্থা? 4 বছর 9 মাস যে লোক দুর্নীতি করছে, চুরি করছে, বন্ডামি করছে, মদ খাইছে, সব জানে, তারপরেও 4 বছর 9 মাস পরে খালি কিছু টিয়া ভয়ডো করছে, এই বাঙালি চিল্লানি শুরু করে, নাউজুবিল্লাহ। তাইলে কোন যেই বাঙালি এই ধরনের অল্প টাকায় নিজের সব কিছু বিসর্জন দিয়া, এই সব কিছুকে ভুলে গিয়া, সব কিছুরে ভুলে গিয়া এই ধরনের নেতাদের সামসামি করে, এদের প্রধানমন্ত্রী কি হাসিনা হইতো না, তে হযরত উমর হইব? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, আমি ততক্ষণ কোন জাতিকে পরিবর্তন করি না, আল্লাহ পাক পরিবর্তন করেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না ওই জাতি পরিবর্তন হয় চেষ্টা করে। আল্লাহ তাআলা কোন জাতিরে পরিবর্তন করেনি না যতক্ষণ না ওই জাতি কি না করে, চেষ্টা না করে। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো হালাকু খান, চেঙ্গিস খানদের ইতিহাস পুরো বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ইতিহাস। এরা চেষ্টা করছিল বাগদাদের সমস্ত বই পুস্তক, খাতা কলম, কিতাবাদি সব শেষ করে দিবে। ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে মঙ্গল ও তাতারিরা এমন অবস্থা করছিল যে এক পর্যায়ে নিজেরাই লাশের দুর্গন্ধে এলাকা ছাইড়া দিতে বাধ্য হইছে। এত পরিমাণ লাশের স্তূপ তারা জমা করছে, লাশের দুর্গন্ধে এমন মারা মারছে যে দুর্গন্ধের কারণে মহামারী আকার ধারণ করছে, রোগ। আমি যেই কথার জন্য এই কথাটা টান দিলাম, এই মঙ্গল ও তাতারিরা পুরা বাগদাদ ধ্বংস কইরা, পুরা লাইব্রেরি ধ্বংস কইরা, আরে বাগদাদের নদীগুলোর পানি কালো হয়ে গেছিল, কালো। ওই যে এত পরিমাণে কিতাব নদীতে ফেলাইছে এই তাতারিরা, মঙ্গলুরা, এত পরিমাণে কিতাব ইরাকের বিভিন্ন নদীতে ফেলছে যে নদীর পানি ওই কিতাবের ওই বইগুলোর কালিতে নদীর পানি কালো হয়ে গেছে। এরপরেও কি পৃথিবী থেকে কোরআনকে মুছে দিতে পারছে? পারছে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, সবকিছু থাকবা না থাক ইসলাম, আর কিছু থাকবা না থাক ইসলাম। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ঠিক না? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে।
বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে খেতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সব হইতে পারে, হচ্ছেও। আওয়ামী লীগের লোকেরা বিএনপি হয়ে যেতে পারে, বিএনপির লোকেরা আওয়ামী লীগ হয়ে যেতে পারে। আবার আওয়ামী লীগ হঠাৎ করে টুপি মাথার দিয়ে জামাত হয়ে যেতে পারে। আমাদের গরিপুরের এই যে পাশেই এক ছেলে আছে না, আলামিন, নাম কি? আলামিন, ওই যে একটু ভিডিও ফানি টানি ভিডিও বানায়, আল্লাহ হেদায়েত দান করুক। হাসি মজা করতে গিয়া নিজের জীবনকে রিস্কে ফেলছে চরম ভাবে। এই ধরনের আগুন জ্বালায়া ভিডিও করে মানুষকে বিনোদন দেওয়া, এগুলা মুফতিয়ানে কেরাম আছেন জীবনেও জায়েজ হবে না। কারণ আপনি নিজেকে রিস্কের মধ্যে ফেলে মানুষকে বিনোদন দিবেন, এটা কি ধরনের বিনোদন? আল্লাহ ওই লোককে হেদায়েত দান করুক। কিন্তু তার একটা ভিডিও আমার খুব ভালো লাগছিল। একটা টুপি লইয়া হাইরা হ্যাঁ কেটা জানি বাইন্দা রাখছে। আমরা তো সবাই মহিষিংহে বেড়াইনি, কথা বুঝতেছেন তো নাকি? কথা কই না রে, বুঝতেছেন তো কথা কইন যে? হ্যাঁ একজনে বাইন্দা রাখছে আর বুঝছো, বাইন্দা রাখলে ব্রিজের লগে, আরে তুই নাকি আওয়ামী লীগ? আমি আগে আওয়ামী লীগ আসছিলাম, এখন জামাত। আমার এত ভালো লাগছে ভিডিওটা, আমি দেখে হাসতে হাসতে শেষ। এখন তো সমানে খুলস পাল্টে এক দলের লোক আরেক দলে যাইতে পারে, কিন্তু নির্যাতিত নিপীড়িত হয়েছে কিছু মানুষ, নির্যাতিত নিপীড়িত হয়েছে কিছু মানুষ। সময় ভালো আসলে সুযোগ সন্ধানীরা, হাইব্রিডরা দল চেঞ্জ করে অনেক কিছু হইতে পারে, কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাই কোরআনের মুজিজা, কোরআনের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আলোচ্য বিষয় কথা বলবার আগে কোরআনের আশ্চর্যজনক কিছু বিষয় বলে নিলাম, যে আল্লাহর কোরআনকে কেউ চেঞ্জ করবে অসম্ভব। বাংলাদেশের একটা মহিলা, নাম তার বেগম রুকিয়া, ইস্যুটা চলতেছে, কথাটা না বলে পারছি না। নাম কি? বেগম রুকিয়া, যাকে এই দেশের তথাকথিত সুশীলরা, তথাকথিত প্রগতিশীলরা, নাস্তিকরা নাম দিয়েছে নারী জাগরণের অগ্রদূত। এই মহিলার একটা বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন সে কিরকম নারী জাগরণের অগ্রদূত। এই মহিলার বক্তব্য ছিল কোরআন নাকি মানুষের তৈরি করা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কোরআন যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহর রাসূল নিজে বানাইতেন, নাউজুবিল্লাহ, আল্লাহর রাসূল নিজে যদি কোরআন বানাইতেন, কোরআনের সূরার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামের মার নামে মরিয়ম, সূরা মরিয়ম দিতেন নাকি সূরা আমেনা দিতেন? কথা বলবেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন হইতো তাইলে কি এই কথা লেখা থাকতো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা? হে নবী, হেদায়েত আপনার হাতে না। আল্লাহ রাসূল যখন আবু তালিবের জন্য হেদায়েতের জন্য দোয়া করতে করতে, আল্লাহ দেন, আল্লাহ দেন, আমার চাচারে মুসলমান বানায় দেন, আল্লাহ ইমানদার বানায় দেন, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ আয়াত নাযিল করছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, আপনি কি নিজেরে শেষ করে দিবেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যে আমনের চাচা বা আমনের নিকটস্থরা ইমানদার হবে না, এই জন্য কি আপনি নিজেরে শেষ করে দিবেন? ইন্নাকা লা তাহদি, জেনে রাখুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জেনে রাখুন, আপনার কাছে হেদায়েত নয়, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যারে চাই। ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দেওয়ার মালিক না। মান আহবাবতা, খুশি মতো পছন্দ মতো আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় আমি আল্লাহ যারা হেদায়েত দিতে চাইবো সেই হেদায়েত পাবে। নিজে কোরআন বানাইলে জীবন এরকম কথা লিখতো? নিজে কোরআন বানাইলে নিজের মার নামে সূরা না দিয়া, নিজের বাপের নামে সূরা না দিয়া আরেক বেটার বাপ্পার নামে সূরার নাম দিত? তাইলে এই বেগম রুকিয়া কয় কোরআন নাকি মানুষের বানানো, নাউজুবিল্লাহ। তাইলে কোরআন যদি মানুষের বানানো কেউ বলে, তাইলে পুরা ইসলামকে সে মাইনাস করে দিল কি দিল না? কারণ কোরআন ছাড়া ইসলাম কি?
কোরআন ছাড়া ইসলাম কি? আল্লাহর কালাম যদি কোরআন না হয়, নাউজুবিল্লাহ, মানুষের কালাম হয়, এই মহিলার বক্তব্য যদি ধরে নেই, তাইলে এই মহিলাও মুসলমান থাকে, এটা কই তুইব আমার বেগম রুকিয়া মুসলমান ছিলেন। শয়তানের দল। এখন এক লোক বলছে যে বেগম রুকিয়া মুরতাদ, ইসলাম ছিলেন না, সে নাস্তিক ছিল। এখন এই দেশের বদমাইশ মিডিয়াগুলো, রয়ের দালাল মিডিয়াগুলো বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভারতীয় আধিপত্য, রয়ের গোলামি যে সেক্টরটা করে, এটা হলো বাংলাদেশের মিডিয়া সেক্টর। মিডিয়া সেক্টর বলতে আপনারা আবার এই যে ইউটিউবারদেরকে মিডিয়ার মূল মেইন স্ট্রিম মিডিয়া মনে করিয়েন না। মেইন স্ট্রিম মিডিয়া হলো প্রথম অন্ধকার, যুগান্তর, যমুনা, সময়, এনটিভি, আরটিভি, আরো যত এই ধরনের মিডিয়া আছে। প্রথম অন্ধকার কেন কইলাম জানেন? এরা নাম দিছে প্রথম আলো, কিন্তু কাজ করে প্রথম অন্ধকারে। এরা ইসলামের ভালো কিছু দেখে না, এরা আলেমদের ভালো কিছু দেখে না, এরা এদেশের ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে না। এই প্রথম আলো এবং ডেইলি স্টার হলো ভারতের এবং আমেরিকার গোলামি করে। প্রিয় ভাইরা আমার, তো এরা এখন চিৎকার শুরু করছে, যান মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়া জিজ্ঞেস করেন। ফতোয়া দেওয়ার কাজ মুফতিয়ানে কেরামের। এই কথা বলবার পরে যে কোরআন এটা মানুষের বানানো, এই কথা বলার পরে এই মহিলার ঈমান আছে, এটা যে বলবে ওরও ঈমান নাই। তাইলে ইসলাম যদি, কোরআন যদি একজন ব্যক্তির বানানো হয়, তাইলে তো প্রথমেই কোরআন আল্লাহ থেকে মাইনাস করে দিছে। তাইলে মানুষ, মুসলমান কোরআন ছাড়া চলবে কিভাবে? হাইওয়ান, জানোয়ার হবে। হাইওয়ান, জানোয়ার। আমেরিকায় যেমন জানোয়াররা আছে, মানুষ নাই। এই পশ্চিমারা যেমন জানোয়ার আছে, মানুষ নাই। এদেশের তথাকথিত পোষ্য বালকগুলো, পালিত বালক, এটিরে আমি বলি, পশ্চিমাদের পালিত বালকরা ওয়েস্ট করে। ওয়েস্ট উন্নত বিশ্ব, ল্যাংডারা নাকি উন্নত বিশ্ব। এই ল্যাংডার দল কখনো ভালো কইরা কাপড় চুপড় পরে না, এই শর্ট প্যান্ট পরে, বিকিনি পরে, এই ধরনের পোশাক পরে রাস্তাঘাটে হাঁটে, যেমনে মন চায় এমনি যার মন চায় তার লগে শুয়ে যায়। এরা নাকি উন্নত বিশ্ব, সভ্য বিশ্ব। আসলে কি জানেন? এদের রুচিতে না কুত্তা পেশাব করে দিছে। আমাদের দেশের রুচিতে কুকুরে কি করছে? পেশাব করছে। এদের বিবেক কুকুরে পেশাব করার ফলে পচে গেছে গা। এখন এরা পশ্চিমাদেরকে মনে করে তাদের আদর্শ। নাউজুবিল্লাহ। যেই পশ্চিমারা ইরাকে, মালিতে, সোমালিয়ায়, আফগানিস্তানে, সব জায়গায়, বর্তমানে ফিলিস্তিনে, সব জায়গায় লক্ষ লক্ষ মুসলমানদেরকে মারে, এরা নাকি আবার সভ্য। আমেরিকা আফগানিস্তানে হামলা কইরা লক্ষ লক্ষ মুসলমান মারে নাই? ইরাকে মারে নাই? ইয়ামেনে, বর্তমানে ইয়ামেনে এখনো মারতেছে। ফিলিস্তিনে ইসরায়েলকে পূর্ণ সাপোর্ট দিয়া এই আমেরিকা মুসলমানদের উপর বর্বরচিত হামলা চালাচ্ছে। এইগুলো যারা রাষ্ট্রীয় সিদ্ধান্তে করে, এদেরকে আপনি সভ্য বলেন? যারা রাষ্ট্রীয়ভাবে ওপেন উন্মুক্ত যৌনাচারের সুযোগ করে দিছে। পুরো পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণ ঘটে আমেরিকায়। পুরো পৃথিবীতে সবচাইতে বেশি ফরেন ইন্ডাস্ট্রি, নাউজুবিল্লাহ, আমাদের যুব সমাজ, যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে ইসলামিক যৌন ব্যবস্থা, ইসলামিক যৌন শিক্ষাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে কিভাবে আচরণ করবে, কি করবে, ইসলামিক শিক্ষার বালাই নাই। এই নাউজুবিল্লাহ, এই আমেরিকান ফরেন ইন্ডাস্ট্রি গোটা পৃথিবীতে যুব সমাজের মাথাকে ধ্বংস করে দিয়েছে, যুবতীদের মাথাকে ধ্বংস করে দিয়েছে। বেহায়াপনা, অশ্লীলতা পুরো পৃথিবীতে ছড়াইয়া দিচ্ছে। এরা নাকি আবার সভ্য জাতি। নাউজুবিল্লাহ। এরা আবার কি? এরা যদি সভ্য হয় তাহলে কুত্তা এদের চাইতে আরো বড় সভ্য। আমাদের আঞ্চলিক কুত্তাগুলো এখন হরহামেশা একটার লোকে লাগে না। আর এরা এই শয়তানগুলো ওপেনলি যেইভাবে চলাফেরা করে, এবং এটাকেই এরা বলে বাক স্বাধীনতা, এটাকেই তারা বলে মানবাধিকার। নাউজুবিল্লাহ। পুরুষে পুরুষে নাউজুবিল্লাহ সম্পর্ক, এটার নাম দিচ্ছে মানবাধিকার। আপনাদেরকে বলি, মুসলমান সবাই তো নির্বাচন করতেছে। এটার আড়ালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এক
ভয়ঙ্কর আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। আমরা শুধুমাত্র ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের দলের বিরুদ্ধে ছিলাম না, আমরা হাসিনা ব্যক্তি কিংবা দল আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম না, আমরা ভারতীয় গোলামি এবং আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আলেম ওলামাদের জেলখানায় নেওয়ার বিরুদ্ধে ছিলাম। তাইলে এখনো যদি কেউ নতুন করে আমেরিকার গোলামি করে, হাসিনা ছিল ভারতের গোলাম, বর্তমান সরকার যদি আমেরিকার গোলামি করে, তাইলে আমরা কি মাইনে নিব? এখন আগামীকালকে হয়তো তফসিল ঘোষণা হবে নির্বাচনের, সম্ভাব্য, এটা মোটামুটি ধরেই নেওয়া যায়। এখন সভা সমাবেশ মিছিল মিটিং আন্দোলন সব বন্ধ, সবাই রাজনৈতিক ট্রেনে উঠে যাবে, নির্বাচনের ট্রেনে সবাই ভাই আমার ভোট দিয়েন, ভোট দিয়েন, ভিক্ষা টিক্ষা শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি যেটা চিন্তা করছি, এই নির্বাচনমুখী অবস্থায় আন্দোলন বন্ধ করে দিয়ে এই সরকার গোপনীয়ভাবে এবং সম্পূর্ণভাবে আন্দোলন করা যাবে না, নির্বাচন বানচাল হয়ে যাবে, এই কথা বলে বলে আগামী কয়েকদিন আমেরিকান এবং পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করবে। অলরেডি নারীবাদীদের কথায় অলরেডি এদেশের পশ্চিমাদের কিছু বিষয় আমাদের উপর চাপাইয়া দেওয়া হয়েছে। পৃথিবীর বিধ্বস্ত দেশগুলোকে তারা মানবাধিকার কার্যালয় করে, আর এই মানবাধিকার কার্যালয়ের কাজ হলো সমকামিতা প্রমোট করা, নাউজুবিল্লাহ, পুরুষে পুরুষে সম্পর্ক, এটা নাকি মানবাধিকার। এর লেগে আমি কইছি, যদি কোনো জাতি পুরুষে পুরুষে সম্পর্ক করে বৈধ মনে করে, এরা কুত্তার চাইতে কি কম খারাপ? নারীতে নারীতে নাউজুবিল্লাহ। আমি তো বলি এগুলোর প্রত্যেকটাকে ধইরা ধইরা, এই সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী প্রত্যেকটাকে ধইরা ধইরা সেন্ট মার্টিন কিংবা এরকম আরো কিছু দ্বীপ আছে, দ্বীপের মধ্যে ছেড়ে দেওয়া হোক, এগুলো আর প্রজন্ম তৈরি করতে পারবে না, এটি এমনি নষ্ট হয়ে যাবে। দ্বীপে এগুলো ছেড়ে দেওয়া হোক, যে তোরা তোরা এনে গিয়ে যা মন চাই কর, আর আস্তে আস্তে নিজেরা কামড়া কামড়ি করে, কারণ বাচ্চা তো রইব না, সব ধ্বংস হয়ে যাবে গিয়া, শয়তানের দল। প্রিয় ভাইরা আমার, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কথাগুলো একটু দৃষ্টিকটু কিংবা আপনার কাছে মনে হইতে পারে করা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ও মুসলমান, আমরা যদি হুঁশিয়ার না করি, আমরা যদি এ জাতিকে সাবধান না করি, করবে কে? আল্লাহ পাক দায়ীদেরকে কাজ দিয়েছেন, দায়ীদেরকে কাজ দিয়েছেন। কেউ কেউ মনে করতেছেন হুজুর আমরা সব ইসলামীকরণ করে ফেলবো, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন নিয়ে যাবো, এই করবো, ঠিক আছে, আপনারা নেন, নিতে পারেন, দেখেন কি করতে পারেন, চেষ্টা তো করেন, আপনারা চেষ্টা করবেন। আমরা এখন আপনাদেরকে গলা টিপে ধরবো না, আপনাদের চেষ্টা আপনারা করেন, কিন্তু শুনে রাখেন, পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে লিখে রাখেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে সিল মারো ভাই, সিল মারো, এটা দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। 1 ইঞ্চি, 1 কাঠা জমিত না, 1 কাঠা জমিত না, 1 বিঘা জমিত না, 100 বিঘা জমিত না, 1 শতাংশ না, 1 ইঞ্চি পুরো পৃথিবীতে, পৃথিবীর ইতিহাসের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোরআন শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1 ইঞ্চি ভূমিতে, পৃথিবীর কোথাও নাই। এই বুটের মাধ্যমে যেই পথে আসছে ওই পথ সবাই আমরা ছেড়ে দিছি। কি সেই পথ? দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাত। দাওয়া, এই যে যেটা দিচ্ছি এটার নাম দাওয়া, ওপেন দাওয়া, জিহাদের দাওয়া, শাহাদাতের দাওয়া। হে মুমিন চলো শাহাদাতের পথে, হে মুমিন চলো জিহাদের পথে। সমস্ত কাফের মুশরিকেরা তোমাদের রাসূলকে, তোমাদের সাহাবায়ে কেরামকে যেভাবে ভয় পেয়েছে, আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুরা অবশ্যই অবশ্যই তোমরা শক্তি অর্জন করলে ভয় পাবে, বাধ্য হবে, ভয় পাবে। কিন্তু সেই পথ ছেড়ে দিয়ে সিল মারো ভাই, সিল মারো। আস্তে আস্তে আমাদের ভাইরা অনেকে, আল্লাহ মাফ করো, কষ্ট পাবে, কষ্ট নিয়েন না, দলান্ত হয়েন না, বিনীত অনুরোধ। আস্তে আস্তে আমরা এখন হিন্দু বেটার এমপি বানানোর চেষ্টা করতেছি। আমাদের অবস্থানটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে? আস্তে আস্তে হিন্দুরে আমরা মন্ত্রী বানাইতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআনের কোথায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে হিন্দু ব্যক্তিকে মুসলমানদের বড় নেতা বানানোর ইতিহাস আছে? নাই।
অথচ আমাদের এই স্যাক্রিফাইস গুলো এই গণতন্ত্রের কারণে করতে হচ্ছে। আদর্শিক দলগুলো যেগুলো ইসলামপন্থী দল, আদর্শের রাজনীতি করত, যারা কিনা জীবন ভর এলায়ে কালিমাতুল্লাহর জন্য আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, ভারতের বিভিন্ন নির্যাতন নিপীড়ন তাদের উপরে আসছে, অনেক অনেক উলামায়ে কেরাম এই দলের কারণে জীবন দিয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত আলেম, উনিও জীবন দিয়েছে। আজকে এই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার কারণে সেই ঐতিহাসিক দলগুলোকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। বললাম আপনাদেরকে একটা কথা, আজকে এই 18 বাড়িতে বলে যাই মুসলমান হাজারো জনতার সামনে, বললাম আস্তে আস্তে আমাদের ইসলামিক দলগুলো এই গণতান্ত্রিক রাজনীতি করার কারণে, আব্রাহাম লিঙ্কন, জর্জ রসুর এই পথে ঢুকে যাওয়ার কারণে আস্তে আস্তে ইসলাম থেকে স্যাক্রিফাইস করতে 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 দেখবেন মটারেট হয়ে গেছে। যেই লাও সেই কদু, নাম দিবে ইসলামী কিন্তু ইসলাম থাকবে না। আস্তে আস্তে বেপরদার রাজনীতির দিকে যেতে হবে, মহিলাদের সাথে টকশু করতে হবে, মহিলাদের সাথে কথা বলতে হবে, মহিলাদের কাছে গিয়ে ওপেন পর্দা না মাইনা যা মন চাই তা করতে হবে। আল্লাহ পাক এইগুলো থেকে আমাদেরকে হেদায়েত দান করুক। প্রচেষ্টা ভুল হইতে পারে, উদ্দেশ্য তো ভালো, এই জন্য কিছু বলতে পারি না। প্রচেষ্টা ভুল হইতে পারে, উদ্দেশ্য ভালো। উদ্দেশ্য ভালো, এদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো উদ্দেশ্য ভালো, কিন্তু প্রচেষ্টা ভুল পথ, আল্লাহ রসুলের পথ নয়। যারা বলে হুজুর আমরা এখন তাইলে কি করব, আমি জিজ্ঞেস করি গণতন্ত্র তো আসছে 1924 সালের পরে, খেলাফতে উসমানীর পতনের পরে। তার আগে সুবহানাল্লাহ, তার আগে খেলাফতে উমাইয়া, খেলাফতে উসমানী, খেলাফতে রাশেদা, আল্লাহ রসুল তার সাহাবাই কেরাম যেইভাবে চলছিলেন, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরা সেইভাবে রাষ্ট্র পরিচালনার দাওয়া এই উম্মাহকে দিয়ে যাই। এই উম্মাহ যদি বুঝবে, না হলে আমাদের কোনো দায় থাকবে না। ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে বলতেছেন। আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে বলেন নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন, তোমাদেরকে একটা উদাহরণ দেয়া হচ্ছে। ফাস্তামিউ লাহ, ধৈর্য সহকারে মনোযোগ দিয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, এই প্রশ্নটা এটা খেয়াল রাখবেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো। আমি প্রশ্ন করতে চাই, যদি বাংলাদেশের সংবিধানে লেখা থাকে যে এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাইলে আল্লাহকে বাদ দিয়া জনগণকে প্রভু বানানো হইল কি হইল না? বলেন হইল কি হইল না? সমস্ত ক্ষমতার একমাত্র আধিপত্য কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার একচ্ছত্র আধিপত্য, সার্বভৌম একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, মনোযোগ দিয়ে শুনো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরে ডাকো? লা ইয়াখলুকু যুবাবা,
শুনে রাখো, এরা সবাই মিলা এই জনগণ, এই ক্ষমতাসীন, এই মূর্তি, এই শয়তান, এই তাগুত, পুরো পৃথিবীর ক্ষমতাসীনরা মিল্লা নাই ইয়াখলুকু যুবাবা, এই যে মশা মাছি উঠতেছে না, একটা মশা মাছিও বানাইতে পারতো না। কে কয় এটা? বলেন না, কে বলে এটা? একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই। ছেড়ে দিব, একটাই ছেড়ে দিব, বসেন আর অল্প সময়, অল্প কয়েক মিনিট। একটা মশা মাছিও বানানোর ক্ষমতা এদের। আল্লাহ বলে যে একা একা না, পারলে সবই মিল্লা, সব দল, সব মত, শত নেতা, যেগুলো প্রভু সাহায্যে প্রভু। আপনারা তো এখন সংসদে আপনাদের প্রতিনিধি পাঠান না, প্রভু পাঠান, প্রভু, এক একজন এক এক আসনের প্রভু। নাউজুবিল্লাহ। বলবেন হুজুর এটা আবার কেমনে? আল্লাহ কেন প্রভু? তিনি বিধানদাতা। আল্লাহ কেন প্রভু? তিনি সৃষ্টিকর্তা। আল্লাহ কেন প্রভু? তিনি রিজিক দাতা। এখন আমি জিজ্ঞেস করি, যদি বিধানদাতা মাবুদ আল্লাহকে না মাইনা সংসদ সদস্যদেরকে বানান, তাইলে আল্লাহরে বাদ দিয়া তাদেরকে কি আপনি রব বানাইলেন না? এই রাত বেশি হয়ে গেছে বুঝতেছি, আমার কথা শেষ করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন যে আল্লাহরে বাদ দিয়া যাদেরকে ডাকো, এরা মশা মাছি বানানোর ক্ষমতা নাই। শুধু মশা মাছি বানাতে পারবে না তাই না, যদি এই মশা মাছি এদের সামনে থেকে কোনো খাবার নিয়ে যায়, মূর্তি বানায় না সনাতন ধর্মাবলম্বীরা, মূর্তির সামনে খাবার দেয়, দেখবেন মূর্তির সামনে কি দেয়? খাবার দেয়। মূর্তির সামনে যে খাবার দেয়, ওই খাবারের পরে মূর্তির সামনে যে খাবার দেয়, ওই খাবারের পরে ওই খাবার ফেলে রাইখে আসে। এরপরে ওই খাবার মূর্তিরা কি খাইতে পারে? আল্লাহ এটাই বলতেছে, ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ, তোমরা যে তাদের সামনে যা কিছু দাও, এরা তো বানাইতে তো পারেই না, যা খাইতে দাও লা ইস্তানকিদুহু মিন, এইটাও তারা সেভ করতে পারে, কুত্তা বিলায় খায়লায়। কি কয় এটা? দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ কয় যে চায় এবং যার কাছে চায় এরা কতই না দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ এক পক্ষ করে কয় নাই, আল্লাহ বলছে দাউফাত তালিব ওয়াল মাতলুব, যে তালাশ করে এবং যার কাছে তালাশ করে উভয়ই কি কতই না দুর্বল। সুবহানাল্লাহ, কতই না দুর্বল। তাইলে আমরা কি এই দুনিয়ার কারো কাছে চাইবো? এই দুনিয়ার কাউকে কিছু বলবো? চাইবো কার কাছে? বলবো কার কাছে? ইবাদত করব কার? নামাজের বিধান কে দিছে? রোজার বিধান কে দিছে? যাকাতের বিধান কে দিছে? হজের বিধান কে দিছে? কথা কয় না। তাহলে জিহাদের বিধান, হ্যাঁ, যাকাতের বিধান, সুদ হারাম এই বিধান কে দিছে? পতিতালয় হারাম এই বিধান কে দিছে? জিনা ব্যভিচার হারাম এই বিধান কে দিছে? মদ হারাম এই বিধান কে দিছে? তো নামাজের বেলায় মানেন, রোজার বেলায় মানেন, যাকাতের বেলায় মানেন, হজের বেলায় মানেন, মদ যে বাংলাদেশে লাইসেন্স দেওয়া আছে, পতিতালয় যে বাংলাদেশের লাইসেন্স দেওয়া আছে, সুদের ব্যাংকের যে লাইসেন্স দেওয়া আছে, ইন্টারেস্টের পড়াশোনা যে আপনাদের বাচ্চাদেরকে পড়ান, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এইসব ব্যাংকে যে টাকা রাখেন, এইসব ব্যাংকের সুদি লেনদেন যে করেন, তাইলে কি কিছু জায়গায় আল্লাহরে মানলাম আর কিছু জায়গায় অস্বীকার করলাম? নাউজুবিল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশকে মানলা, ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে ছেড়ে দিলা, অস্বীকার করলা। আল্লাহ বলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে আছে লাঞ্ছনা এবং আখিরাতের জিন্দেগিতে আছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করুক, বলেন আমিন। জামাতের খুলনা 1 নির্বাচনী এলাকা কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেওয়া হচ্ছে ইসলামের আলোকে। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আল্লাহ পাক সুস্পষ্ট কোরআনে বলছে যে আমি কোন কাফের সম্প্রদায়কে মুসলমানদের কর্তৃত্ব দেই নাই। সুবহানাল্লাহ। আরো কোনো কথা লাগে? যে আমি কোন মুমিনের কর্তৃত্ব কার হাতে দেই নাই? কাফেরের হাতে দেই নাই। মুমিনের আইন প্রণয়ন কি কাফের করতে পারবে? ইমানদারের আইন প্রণয়ন কাফের করতে পারবে? হ্যাঁ,
মুমিন কি বলবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সে ইমানের স্লোগান দিবে, আর সে কিসের স্লোগান দিবে? কুফরের স্লোগান দিবে। তাইলে আল্লাহ তাআলা